ইরানের কেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর ইস্পাহান। রাজধানী তেহরানের দক্ষিণে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি ঐতিহ্যের পাশাপাশি পরিচিত এর সামরিক গুরুত্বের দিক দিয়েও। সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে শহরটিতে। এছাড়াও রয়েছে একটি সামরিক বিমান ঘাঁটি, যেখানে আছে F-14 টমক্যাট যুদ্ধ বিমানের একাধিক স্কোয়াড্রন। এই শেষ নয়, ইরানের সবচেয়ে পরিচিত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্টও এই শহরটিতেই অবস্থিত। আরও রয়েছে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্স। আলোর পথে নতুন দিশা। এত সব সামরিক ও পারমাণবিক স্থাপনা থাকায় অনেকেই মনে করেন ইস্পাহান শহরেই ইরানের পারমাণবিক সক্ষমতার বিকাশ ঘটেছে। তবে এর জন্য শত্রুদের নজরেও কম পড়ছে না শহরটি। সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে প্রতিনিয়ত নজর রাখছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। গেল মাসের ১৯ তারিখে ইস্পাহানের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের দাবি হামলা করেছে ইসরায়েল। তবে এই প্রথম নয়, গত বছর জানুয়ারিতেও ইস্পাহানের সেনাবাহিনীর একটি সামরিক কারখানায় হামলা চালায় ইসরায়েল। বিশ্লেষকরা মনে করছেন, শুধু ক্ষেপণাস্ত্র নয়, পারমাণবিক সক্ষমতাতেও এগিয়ে ইরান। তাই দেশটির পারমাণবিক অগ্রগতি ঠেকাতে বারবার ইস্পাহানেই আঘাত হানছে শত্রুরা। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধে এপ্রিলের ১৩ তারিখ রাতে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ইরান। প্রায় ৩০০ ড্রোনের এই হামলা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার জানান দিয়েছিল সেদিন। এর জবাবে সামরিক ও পারমাণবিক স্থাপনা সমৃদ্ধ ইস্পাহানে তেল আবিবের আক্রমণ হয়েছে বলে দাবি ইরানের। ইরানের তৃতীয় সর্বোচ্চ জনবহুল শহর ইস্পাহান। শহরটিতে প্রায় ২২ লাখ মানুষের বসবাস। এছাড়াও বৃহত্তর ইস্পাহান প্রদেশ আধুনিক ইরানের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন এলাকা হিসেবেও বিবেচিত। জনসংখ্যার পাশাপাশি শহরটি ইরানের ক্ষেপণাস্ত্রের প্রাণকেন্দ্রও বটে। শহরের সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র ইরানের অস্ত্র ভাণ্ডারকে করেছে আরও উন্নত ও সমৃদ্ধ। সেই সাথে রয়েছে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। সব মিলিয়ে ইরানের সামরিক ও পারমাণবিক পরাশক্তিতে পরিণত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইস্পাহান শহরটি। বিনয়ামিন, RTV।